মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পর মুসলমানরা পানির তীব্র সংকটে পড়লেন। মদিনায় তখন সুপেয় পানির একমাত্র উৎস ছিল বীরে রুমা নামের একটি কূপ। কিন্তু এই কূপের মালিক ছিল এক কঠোর ইহুদি, যে চড়া দামে পানি বিক্রি করত। নিঃস্ব মুহাজির সাহাবিদের পক্ষে সেই পানি কেনা অসম্ভব ছিল। সাহাবিদের এই কষ্ট দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, কে আছে এমন যে এই কূপটি কিনে মুসলমানদের জন্য ওয়াকাফ করে দিবে? বিনিময়ে আল্লাহ তাকে জান্নাতে এর চেয়ে উত্তম ঝর্ণা দান করবেন। তখনই এগিয়ে এলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। তিনি ইহুদির কাছে গিয়ে কূপটি কিনতে চাইলেন, কিন্তু সে রাজি হল না। তখন হযরত উসমান এক বুদ্ধিদীপ্ত প্রস্তাব দিলেন। তিনি 12,000 দিরহামে কূপটির অর্ধেক মালিকানা কিনলেন। চুক্তি হলো, একদিন পানি ব্যবহারের অধিকার থাকবে হযরত উসমানের, আর পরের দিন ইহুদির। হযরত উসমানের পালার দিনে তিনি ঘোষণা দিয়ে দিলেন, সবাই বিনামূল্যে যত খুশি পানি নিয়ে যাও। মানুষ তখন 2 দিনের পানি একসাথে সংগ্রহ করে নিত। ফলে ইহুদির পালার দিনে আর কেউ তার কাছে পানি কিনত না। ব্যবসা বন্ধ হতে দেখে ইহুদি